হ্যালো ডিয়ার, আমি এখন রান্না করব মাছ ভেজে। আমি সরিষা শাক নিয়ে এসেছিলাম, সরিষা শাক দিয়ে ঝোল রান্না করব। দেখুন কত মোটা মোটা ডোবা নিয়ে এসি। আমি পাইছি অনেক দিন পরে সরিষা শাকটা। এখন আমি ঝোল রান্না করবো সরিষা শাকের, বিক্রমপুরের মানুষের মতো। আমার মাছটা ভাজা এরকম হয়েছে। তা আমি ব্যস্ত মানুষ, ব্যস্ত থাকি, রাত্রিবেলা রান্না করতেছি। এটা ভাজতে হবে হালকা, কিন্তু আমি হালকা ভাজবো না, তার কারণ মাছগুলো গন্ধ আসে, হয়তো চাষ করা মাছ, তাই আমি হালকা ভাজা দিব না, ভালো করে ভাজা দিব। মাছগুলো আমি রেখেছি, লোকটা বড় বড় করে টুকরা করে দিয়ে গেছে, কিন্তু জানলা, তাই আমি আর ছোটো করি না, সেইভাবে রান্না করতেছি। তো ঝোল রান্না করে কই মাছ, শোল মাছ, শিং মাছ, কিন্তু আমি রান্না করতেছি রুই মাছ। এই যে রুই মাছের টুকরো, মাঝারে একটা রুই মাছের টুকরো নিয়েছি। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, বেশ আমি হলুদ মরিচ দিয়ে দিলাম, তারপর আমি শাক বেটে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ জিরা, গ্রাম অঞ্চলে একটু দেয়, চাউল দেয়, এগুলো দিয়ে আমি শাক বেটে রেখেছিলাম। শাকটা এখানে দিয়ে দিল। আমার এটা কষানো হয়ে গেছে মশলাটা, আমি শাকগুলো এখন দিয়ে দিব। সরষের শাকটা আমি অনেক দিন ধরে খুঁজতেছি, পাইতেছি না, আজকে পাইলাম, তা নিয়ে আসছি, এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। যেরকম মোটা মোটা ডোগা শুদ্ধ পাওয়া যায় না, তাই আমি রান্না করিনি। চিকন চিকন ডোগা পেয়েছিলাম, এটা ভালো লাগে না, এরকম ডোগা মোটা চিকে রান্না করলে খুব ভালো লাগে। হ্যালো বিয়ার, আমার ঝোলটা কষানো হয়ে গেছে, যাতে আর পানি কমবে না, তাই আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আমার এই ডাটাগুলো যেহেতু মোটা মোটা ডাটা, দেখুন এই ডাটাগুলোর জন্যই খুব স্বাদ লাগবে। গ্রাম অঞ্চলে এই ডাটাগুলো দেখুন কত মোটা মোটা, কেউ বলবে লাউ ডোকার মতো মোটা। অনেক দিন ধরে খুঁজতেছিলাম, পেয়ে গেলাম ভাদ্র গুনে। এখন আর একটু পানি অ্যাড করে দিই। ঝোল তো ঝোলই, একটু ঝোল থাকবে। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে,
এখন আমি মাছ সেট করে দিব। আমি ধনেপাতা দিয়ে দিলাম। ঝোলটা এখন হয়ে গেছে। আপনারা আমার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন বন্ধুরা। রাখি, আল্লাহ হাফেজ।